চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গত 16ই ফেব্রুয়ারি থেকে। তো যেহেতু ইতিমধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা কমপ্লিট, যে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো এটি উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার প্রশ্নপত্র। লেখা রয়েছে বাংলা ক ভাষা অর্থাৎ এ ভাষা, নতুন পাঠ্যক্রম 2024। তো বাংলা প্রশ্নপত্রটিকে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু তোমাদের প্রত্যেকের মনে ইতিমধ্যে একটি সংশয়জাত প্রশ্ন হলো যে তোমাদের যে ইংরেজি পরীক্ষা রয়েছে গত আগামী সোমবার, সেই সোমবারের ইংলিশ পরীক্ষার প্রশ্নপত্র নাকি ফাঁস। এই প্রশ্নপত্রটি অর্থাৎ ইতিমধ্যে তোমরা যে প্রশ্নপত্রটিকে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই প্রশ্নপত্রটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ঘোরাফেরা করছে। তো ইংলিশের এই প্রশ্নপত্রটি দেখে অনেক ছাত্রছাত্রী ভাবছো যে হয়তো আমাদের ইংলিশ কোশ্চেন পেপার ফাঁস হয়ে গেছে, তাহলে আমাদের পরীক্ষায় কী হবে। প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায় তাহলে বোর্ডের তরফ থেকে তখন সেটটাকে চেঞ্জ করে দেওয়া হয়, অর্থাৎ তোমাদের জন্য ABCD বিভিন্ন প্রকার সেট তৈরি করা হয় বোর্ডের তরফ থেকে। এবং কোনো ক্ষেত্রে যদি এ সেটটি পরিবর্তন হয়ে যায় অর্থাৎ ফাঁস হয়ে যায় প্রশ্ন, সেক্ষেত্রে সেট পরিবর্তন করে দেওয়া হয়। তো অনেক ছাত্রছাত্রীর মনে সংশয়জাত প্রশ্ন এটাই যে ইংলিশ প্রশ্নপত্র যদি ফাঁস সত্যি হয়ে থাকে, তাহলে সেট যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে কোশ্চেন পেপারে কোশ্চেনটা হার্ড হবে, এটা স্বাভাবিক। যেহেতু বাংলা পরীক্ষার ক্ষেত্রে এমনটা কিছু গুজব শোনা যাচ্ছে, যেহেতু এটা সত্যি নয় বা অফিসিয়ালভাবে বোর্ডের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি, তো আমি তোমাদেরকে এই সংশয়টাই দূর করব যে সত্যি কি ইংলিশ কোশ্চেন পেপার বা ইংলিশ প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তেমনভাবে লেখাটি স্পষ্ট নয়, তবে কিন্তু দেখা যাচ্ছে যে ইংলিশ বি এবং নিউ সিলেবাস 2024টা অস্পষ্ট রয়েছে এবং নিচে 2024টা পুরো স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে আরও একটা জিনিস নিচে তোমরা দেখতে পাবে যে ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ার অন্যান্য জায়গাতে তোমরা আরও একটি জিনিস দেখতে পাবে, যেখানে লেখা রয়েছে, প্রথমে রয়েছে একটি ইংলিশ কোশ্চেন পেপারের ফটো, মানে একটু উপরের দিকটা, আর নিচে রয়েছে একটা বাংলার উচ্চ মাধ্যমিকের কোশ্চেন পেপারের ফটো, যেখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলার ক্ষেত্রে লেখা রয়েছে বাংলা ক ভাষা নতুন পাঠ্যক্রম 2024, যেটা আমি মূল প্রশ্নপত্রের ক্ষেত্রে দেখালাম। কিন্তু এখানে তোমরা দেখবে যে উচ্চ মাধ্যমিক বাংলার ক্ষেত্রে পাশে QPSI নম্বর দেওয়া রয়েছে এবং বোর্ডের কিছু নির্দেশিকা, যেগুলো বোর্ডের তরফ থেকে দেওয়া হয় কোশ্চেন পেপার চিহ্নিতকরণের জন্য বা কোশ্চেন পেপার তৈরির ক্ষেত্রে, সেগুলি তো দেওয়া রয়েছেই। তার সাথে সাথে তোমরা ওপরের যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এটা উচ্চ মাধ্যমিকের ইংলিশের একটি কোশ্চেন পেপার। তবে তোমরা প্রত্যেকেই অবগত যে ইংলিশ যেহেতু দ্বিতীয় ভাষা, তাই ইংলিশ কোশ্চেন পেপারের পাশে স্বাভাবিকভাবে বি লেখা থাকবে, কিন্তু ওপরের প্রশ্নটিকে তোমরা দেখতে পাচ্ছ যে ইংলিশ এ নিউ সিলেবাস 2024 লেখা রয়েছে। তো অনেক ছাত্রছাত্রীদের এটাই কনফিউশন যে সত্যিই যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে, তাহলে কিভাবে এত প্রকাশ্যে প্রশ্নপত্রটি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, তাহলে কেন বোর্ড কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তো এর ক্ষেত্রে আমি তোমাদেরকে একটি কথা বলে রাখি যে এটি তোমাদের প্রথম ভাষা, অর্থাৎ বাংলা যাদের মাতৃভাষা রয়েছে, যে সমস্ত স্কুলগুলিতে বাংলাতে পড়াশোনা করানো হয়, সেই সমস্ত স্কুলগুলিতে বাংলা প্রথম ভাষায় ক ভাষা লেখা থাকে, এবং যেখানে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বা ইংলিশ প্রথম ভাষার ক্ষেত্রে ইংলিশ এ লেখা থাকে। তাই তোমাদের ভয়ের কোনো কারণ নেই। এটা বাংলা পরীক্ষার দিনে যে ইংলিশ প্রথম ভাষার পরীক্ষাটা হয়, সেই পরীক্ষার প্রশ্নপত্র, ভয়ের কোনো কারণেই। প্রত্যেকটা পরীক্ষার্থীকে অনুরোধ করব, তোমরা তোমাদের মনে থাকা সমস্ত বিভ্রান্তি বা সমস্ত ভয়কে দূর করে নাও এবং ইংলিশ পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। প্রত্যেকটি পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা আমার তরফ থেকে রইল। আর ভয়টা দূর করো, কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি, তোমাদের ইংলিশ প্রশ্নপত্র অতীব সহজ হবে, ভালোভাবে পরীক্ষা দিও। প্রত্যেকটি পরীক্ষার্থীর পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা রেখে আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম।